আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনক শিকদার। রাজধানীর কাঁচা বাজারে অব্যাহত রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি। বন্যার কারণে বৃদ্ধি পেয়েছে চালসহ সকল প্রকার সবজির দামও। এদিকে মাংস ও মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ। রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী মুসা মিয়া। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্য সয়াবিন তেল, ডাল, পেঁয়াজের মূল্য স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে সকল প্রকারের সবজির। সব সবজির দামে বাড়তি বন্যার কারণে 50 টাকার নিচে কোনো সবজি নাই, যেটাই হোক। বাজারে আসার পর সবজির দাম খুবই বৃদ্ধি পাচ্ছে দেখতেছি। টমেটো 80 টাকা করে কিনেছি, সেই জায়গায় এখন 100 টাকা করে হয়ে গেছে। দাম বাড়েনি মাছ এবং মুরগি সহ গরুর ও খাসির মাংসের। না, আমি তো মাছ কিনলাম মোটামুটি স্বাভাবিকই আছে, খুব বেশি না। মাছের দাম কম ভাই, কিন্তু বাজার কাস্টমার নাই, মাছ লইব রইছে, আমরা ব্যস্ত পারতাছি না। গরিবের চাল বলে পরিচিত মোটা চালের দামও বৃদ্ধি পেয়েছে। আটার চাউল 42 টাকা 46 টাকা আছে। বর্তমানে যে চাউলের দামটা বাড়তি, হিসাব হলেও কিন্তু মিলে ধানের বাজারে বেশি। প্রতিদিন বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হলে সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় ফিরে আসবে, এমনটাই বলছেন ভুক্তভোগী, ক্রেতা সাধারণ ও সংশ্লিষ্টরা। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল, যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই 15ই আগস্ট ঘটিয়েছিল। আজকেও যারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে, তারাও ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৭৫ সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিল, আর আমাদের স্বাধীনতা যারা চায়নি, তারা কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, যারা বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। আজকেও জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ, আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। মাদারীপুরে ফুটবল খেলা দেখতে গিয়ে দেয়াল চাপায় মৃত্যু হয়েছে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের। বৃহস্পতিবার বিকেলে কালকিনি উপজেলার গোপালপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়দের আয়োজিত ফুটবল খেলা দেখতে বন্ধুদের সাথে মাঠে যায় জয়। খেলা দেখতে মাঠের পাশে নির্মাণাধীন একটি ভবনে ওঠার চেষ্টা করে সে। এক পর্যায়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে মাটিতে চাপা পড়লে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জয়কে মৃত ঘোষণা করেন। নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের সন্নিকটে বঙ্গোপসাগরে উদ্ধারকারী জাহাজ লাবণী 3 সাগরে ডুবে যায়। জাহাজে থাকা 2 নাবিক নিখোঁজ রয়েছে। 4 জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে ঢাকাগামী পণ্যবাহী একটি লাইটার জাহাজ ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে উদ্ধার করতে আসে টাগবোট MV লাবণী 3। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় রাতে উদ্ধারকারী জাহাজটি উল্টো দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। যখন করোনা ভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে মানুষ, ঠিক তখনই হু হু করে বাড়ছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে রংপুরের বাজারে কেজিতে বিভিন্ন ধরনের চালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। এতে অতিষ্ঠ ক্রেতা সাধারণ। তারা বলছেন, প্রশাসনের নজরদারি না থাকায় বাজারের দাম এমন ঊর্ধ্বগতি। রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরে হঠাৎই বৃদ্ধি পেয়েছে সব ধরনের চাল ও শাকসবজির দাম। বিশেষ করে রংপুরের একমাত্র সিটি বাজারে দেখা গেছে এমন চিত্র। 50 কেজির প্রতি বস্তা চালের দাম বৃদ্ধি পেয়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। এর মধ্যে চিনিগুড়া চাল 4500 টাকা, মিনিকেট 2380, কাটারিভোগ 2550, জিরা সিদ্ধ চাল 2350 ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে 2600 টাকা দরে, যা নিম্ন ও মধ্যআয়ের মানুষের নাগালের বাইরে। অন্যদিকে আয়হীন মানুষগুলোর জন্য চালসহ সবজির বাজারের ঊর্ধ্বগতি দুর্যোগকে বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে চালের দাম কিছুটা বেড়েছে। তো চালের দাম বাড়লে দেখা যাচ্ছে সাধারণ জনগণের বেশ ভুক্তভোগীর সংখ্যা অনেক বেড়ে যায়। আমরা এখন করোনা সিচুয়েশনের মধ্যে অনেকের চাকরি নিয়ে অনেক সমস্যা আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে বাজারটা যদি একটু সহনীয় পর্যায়ে থাকে, সাধারণ মানুষ বাঁচবে, আর সাধারণ মানুষ বাঁচলে দেশ বাঁচবে। চালের মোকামে এই দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রংপুরের খুচরা বাজারেও। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা চালের বাজার অস্থির করে রেখেছে এমন অভিযোগ রংপুরের খুচরা ব্যবসায়ীদের।
চালের দাম গত সপ্তাহের চেয়েও এ সপ্তাহে কিছুটা বেশি। কারণ হচ্ছে অটো রাইস মিল মালিকদের যোগ সাজসের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমাদের দেশে তো চাউলের ঘাটতি নাই, ঘাটতিটা করেছে দিনাজপুরের কিছু মিলারেরা লক্ষ লক্ষ বস্তা চাউল স্টক করে আমাদের দেশে ঘাটতিটা দেখা যাচ্ছে। অতিরিক্ত মুনাফার জন্য করোনা ও বর্ষাকে সামনে রেখে কৃত্রিম সংকট তৈরি করছে ব্যবসায়ীরা। বাজারে প্রশাসনের নজরদারি বাড়ানো গেলে আবারও স্বস্তি ফিরে আসবে চালের বাজারে, আর এমনটাই প্রত্যাশা রংপুর নগরবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। মহামারী করোনা ভাইরাসের সারা দেশে প্যারামেডিক্স ডাক্তাররা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। রাষ্ট্রের কাছে নেই তাদের কোনো স্বীকৃতি। বাংলাদেশ প্যারামেডিক্যাল ডাক্তার অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধ সচেতনতামূলক এক আলোচনা সভায় এমন দাবি তুলে ধরেন সৈয়দপুরের প্যারামেডিক্যাল ডাক্তাররা। বৃহস্পতিবার উপজেলা হলরুমে ডাক্তার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের ২৫০০ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই সভার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা মোশাররফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন। আমাদের আগামী দিনের নেত্রী, তিনি আমাদের ঢাকা থেকে উত্তর থেকে সেই ইলেকশন করতে যাচ্ছে। আমাদের জননেত্রী শেখ হাসিনার যোগ্য কন্যা সে হচ্ছে আমাদের সাইমা ওয়াজেদ পুতুল। পুতুলকে যদি আমরা তাকে সংসদে নিতে পারি, আমাদের নারীদের অনেক দাবি আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।